আজকে আমরা কিছু আলোচনা করিব আসল সালাত কায়েম করিতে কোন মতের দরকার হয় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আসল সালাত কায়েম করিতে কোন মতের দরকার হয় তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন আমাদের উপলব্ধি করার বিষয় হইল উক্ত আসল সালাত কায়েম করিতে কোন মতের দরকার হয় তাহার সঠিক হাকিকি বিষয়। কারণ উক্ত আসল সালাত তখন কায়েম করা যাইবে যখন সঠিক সুফি মতের হাকিকি রাস্তায় চলা যাইবে এবং উক্ত সুফি মতের হাকিকি রাস্তা তাহাকেই বলে। উক্ত সুফি মতের হাকিকি রাস্তা তাহাকেই বলে যে রাস্তায় ইবাদত বন্দেগী আদায় করিলে প্রত্যেক মানব দেহর দিল কিংবা কলব সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির করে। মুখ জবান বন্ধ অবস্থায় আমাদের এই যে দিল কিংবা কলব যখন সেই মহান আল্লাহ পাকের জিকির ইসমে আজম জিকির অর্থাৎ আল্লাহু আল্লাহু শব্দ করিবে তখনই এই সুফি হিসাবে দাবি করা যাইবে। নচেত আর অন্য কোন হিসাব অনুযায়ী কোন ব্যক্তি যদি সুফি মতের দাবি করে বা সুফি হিসাবে দাবি করে এ দাবি সম্পূর্ণ বৃথা আস্ফালন মাত্র, যে ব্যাপারে কোরআন হাদিসে সঠিক দলিল প্রমাণ সহ উল্লেখ করা রয়েছে এবং উক্ত দলিল প্রমাণকে বোঝার জন্য উপায় হইল আধ্যাত্মিক সাধনা, যাহার মাধ্যমে আসল সালাত কায়েম হয়, যাহাকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি বলে। অর্থাৎ নিজকে অপটিমাইজ সহ গবেষণা করা, যে গবেষণায় নিজের সঠিক মুক্তি সম্পর্কে নিজে উপলব্ধি করা যায়। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া তিনি খোদ ইরশাদ ফরমায়া ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ ফরমায়া তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করিব। উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হবে, যে সম্পর্কের মাধ্যমে তোমরা আমার নৈকট্য লাভ করার জন্য অবশ্যই সক্ষম হইবে এবং উক্ত নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হইয়া যাইবে। এখন এই দোস্তি কায়েম হওয়ার নাম হইল আসল সালাত। আর আল্লাহ পাকের সঙ্গে যতক্ষণ পর্যন্ত দোস্তি কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত সালাত কায়েম হইবে না। সালাত কায়েম হবার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাক অর্থাৎ যিনি হচ্ছে সালাতের মালিক তাহার সঙ্গে দোস্তি কায়েম করিতে হইবে। তখনই আমরা সালাত কায়েম করিতে সক্ষম হইব। নচেত আর অন্য কোনো মত অনুযায়ী আমাদের সালাত কায়েম করার বিষয়ে যদি আমরা আশা করি এটা আমার মনে হয় একটা দুরাশা হইবে। কারণ হইল দেখো
যে জিনিসের মেন মালিক যিনি, তাহার সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত সেই জিনিস হাসিল করা কোনো মতে সক্ষম নয়। ঠিক তদরূপ অনুযায়ী এই সালাতের অরিজিনাল মালিক হইল বাড়ি তালা। এখন বারে এলাহির সঙ্গে যখন আমাদের দোস্তি কায়েম হবে তখনই আমরা সালাত কায়েম করার জন্য সক্ষম হইব। নচেত আর অন্য কোনো মত অনুযায়ী যদি আমরা মানে সালাত কায়েম সম্পর্কে আশা করি বা সালাত কায়েম করার চেষ্টা প্রচেষ্টা চালাই, কোনো মতে হইবে না। যে কারণে তিনি ফরমায়া তাজে রিদু ও তাসিল ইলাইয়া, সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য তোমরা চেষ্টা এবং প্রচেষ্টা চালাও। এখানে সমস্ত কিছু যে পরিত্যাগ করার কথা বলা হয়েছে এই হাদিস কুদসির মাধ্যমে, এটা কিন্তু মানে আমাদের দেহর মধ্যে যে সমস্ত গের আল্লাহ রয়েছে তাহাদেরকে পরিত্যাগ করার জন্য বাড়ি এলাহি আমাদেরকে নির্দেশ ফরমায়া। এই হইল আসল সালাত কায়েম করিতে কোন মতের দরকার হয় তাহার সামান্য কিছু পরিচয় এবং আমাদের এই সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের হাকিকি মানে বিষয়। আমাদের যে সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানটা খোলা হয়েছে শুধুমাত্র সুফিদের আলাপ আলোচনা, সুফিদের যে সমস্ত ম্যানিফেস্ট, সুফিদের যে নিয়ম কানুন, এটাকে জানার জন্য, মানে যেটাকে পরিষ্কারভাবে বলা যায় নিজেকে নিজে সঠিকভাবে গবেষণা করার একমাত্র রাস্তা, যে রাস্তায় প্রত্যেক ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হইতে সক্ষম হয়। এবং এই রাস্তার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি মুক্তি প্রাপ্ত অবশ্যই হইয়াছে, এর হাজার নেই, লাখ নেই, কোটি কোটি প্রমাণ আছে। এই হলো সামান্য কিছু রুহানি আলোচনা, যে আলোচনা প্রত্যেক মানব গোষ্ঠীর মুক্তি সম্পর্কে দরকার আছে বলিয়া আমি মনে করি। এই আলোচনাকে যদি কেউ ফলো করিতে পারে, কেউ বুঝিতে সক্ষম হয়, সেই ব্যক্তি অবশ্যই একদিন মুক্তি প্রাপ্ত হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আমাদের এই সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের যে আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই সুফি তত্ত্ব সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়। কারণ এই যে আজকে যে আলোচনা করা হইল, এই আলোচনার ব্যাকগ্রাউন্ডে বহু কথা আছে। এ সম্পর্কে যদি কারোর পরিষ্কারভাবে বোঝার ইচ্ছা থাকে তবে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করিতে চায় তখন তাহাদের আরো পরিষ্কারভাবে বুঝায়া জানায়া শিখায়া দেখায়া দেওয়া হইবে যে সুফি আসলে কাহাদের বলে। এই বড় বড় পাকড়ি বেঁধে বিশাল বড় দোকান খুলে বিশাল বড় বড় কোরআন হাদিসের লেকচার দিলে সুফি হওয়া যায়। সুফি হতে গেলে নিজের কিছু মানে কর্ম বা নিজের কিছু গুণের দরকার আছে, আর সেই গুণটা হইল কি বাড়ি তালার সঙ্গে মানে সম্পর্ক স্থাপন করা, যে সম্পর্কের মাধ্যমে সেই ব্যক্তিকে দুনিয়ার মানুষ সুফি হিসাবে লকব প্রদান ফরমায়। নিজে নিজে কোনো সময় সুফি সাজা যায় না। সুফি হইবার জন্য নিজেকে মানে সেই মহান বাড়িতালার সঙ্গে মিলাইতে হইবে, তার মিলন লাভের কামনা করিতে হইবে, তখন যেয়ে সুফি হওয়া যাইবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে ফের আবার দেখা হবে।